নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে পেঁপে দিয়ে সোনামুগ ডাল রান্না করব, তবে মৌরি ফোড়ন দিয়ে। পেঁপে দিয়ে সোনামুগ ডাল মৌরি ফোড়ন দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণই ভালো হয়, তবে রান্না করার পদ্ধতিটা একটু আলাদা। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। শুকনো খোলায় গোটা মৌরি ভেজে নেব। শুকনো খোলায় ভাজা মৌরির গুঁড়ো রান্নার শেষে ব্যবহার করলে খেতে ভীষণই ভালো হবে। মৌরি থেকে মিষ্টি একটা ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে। মৌরি ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন মৌরি পুড়ে না যায়। এখানে 300 গ্রাম সোনামুগ ডাল নিয়েছি, শুকনো খোলায় ভেজে নেব। ডাল ভাজার সময় উনুনের জালটা অবশ্যই মাঝারি পজিশনে রাখতে হবে। ডালের কালার চেঞ্জ হতে শুরু করেছে, ডাল থেকে মিষ্টি ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে। কড়াইতে এবার জল দিয়ে দেব। জলের পরিমাণটা এখানে একটু বেশিই দেব। এবার চাপা দিয়ে ঢেকে দিলাম, এতে করে জল তাড়াতাড়ি গরম হবে। ভাজা মৌরি গরম থাকতে থাকতে গুঁড়ো করে নেব। এভাবে গুঁড়ো করে নিলাম। এবার চাপা দিয়ে ঢেকে রাখলাম। জল পাল্টিয়ে দুবার ধুয়ে নিলাম। এতক্ষণে জল গরম হয়ে গেছে। জল বেশ অনেকটাই গরম হয়ে গেছে। এবার ধুয়ে রাখা ডাল দিয়ে দেব। জলে বলক আসার আগে বেশ খানিকটা গরম জল আলাদা জায়গায় ঢেলে রাখবো। আবারও চাপা দিয়ে ঢেকে দেব। উনুনে ডাল ফুটতে ফুটতে শিলে একটু মশলা বেটে নেব। আবারও চাপা দিয়ে ঢেকে দেব। উনুনে ডাল ফুটতে ফুটতে শিলে একটু মশলা বেটে নেব। আদার পরিমাণটা একটু বেশিই লাগছে। হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে। ডাল আমি 80% ফুটিয়ে নেব। ডালটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ডাল 80% ফুটে গেছে। গরম জল ঢেলে রেখেছিলাম, এবার দিয়ে দেব। ডালে বলক আসতে আসতে গোটা পেঁপেটা কেটে নেব। পেঁপের ভেতরটা বেশ পুরু। পাশ দিয়ে দেখুন ডাল থেকে ফেনা ছেড়েছে, এটা তুলে নেব। ডাল থেকে এই ফেনাটা তুলে ফেললে ডালের রংটা খুব ভালো আসে। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে থকবাক করে ফুটিয়ে নিলাম 5 থেকে 6 মিনিট। এবার আলাদা পাত্রে ঢেলে নেব।
পেঁপেগুলো এভাবে মোটা মোটা করে কেটেছি রান্নার পরে যাতে ঘেটে না যায়। কড়াই ধুয়ে আবার উনুনে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো। পেঁপে ভাজার সময় একটুখানি নুন দিয়ে দেবো। এতে করে পেঁপে থেকে জল ছেড়ে তাড়াতাড়ি নরম হবে। পেঁপে এভাবে তেলে ভেজে ডাল রান্না করলে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। পেঁপে ভাজতে ভাজতে এখানেই 80% সিদ্ধ করে নিতে হবে। এই পজিশনে অবশ্যই উনুনের জাল কমিয়ে রাখতে হবে। পেঁপের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। পেঁপে কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা মৌরি, একটুখানি হিমের ফ্লেভারটা থাকলে খেতে ভালো লাগবে। ধনে জিরে বেটে রেখেছিলাম দিয়ে দেবো। ধনে জিরে একটুখানি ভেজে নিলাম। এবার দিয়ে দেবো আদা বাটা। আদা দিয়ে একটু ভেজে নিলাম। এবার ডাল ঢেলে দেবো। এবার ভেজে রাখা পেঁপে দিয়ে দেবো। স্বাদ ব্যালেন্স করতে একটুখানি চিনি। এবার 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিয়ের ফ্লেভারটা থাকলে খেতে ভালো লাগবে। ফোড়ন দেওয়ার পর খুব বেশি জাল করতে হবে না, 4 থেকে 5 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। আগে থেকেই ভাজা মৌরি গুঁড়ো করে রেখেছিলাম। এবার দিয়ে দেবো। পেঁপে দিয়ে মৌরি ডাল দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। এই পজিশনে নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পরে আরো ঘন হয়ে যাবে। এবার নামিয়ে নেব। এরপরে বেশি জাল করলে পেঁপে ঘেটে যাবে, খেতে ভালো লাগবে না। পেঁপেটা দেখুন গোটা আছে, আবার সুন্দর সিদ্ধ হয়েও গেছে। ডাল তো আপনারা অনেকভাবে খেয়েছেন, এভাবে একদিন পেঁপে দিয়ে মৌরি ডাল রান্না করে দেখুন, খেতে ভীষণই সুস্বাদু হয়। একবার খেলে মাঝে মাঝেই খেতে ইচ্ছা করবে। আর খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন।